দিনটা আমার কাছে ভীষণ 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 স্পেশাল, কারণ আমার খুব কাছের দুটো মানুষের একটা খুব স্পেশাল দিন আসতে চলেছে, তার জন্য আমরা যাচ্ছি শপিং করতে। তো চলো দেখাই কি কি শপিং করলাম আর সবকিছু কি কি কিনলাম তোমাদের দেখাবো। এই ভিডিওটি আমি আপলোড করব কি করব না এটা ভাবতে ভাবতেই আমার প্রায় 3-4 মাস সময় লেগে গেল। প্রথমে যেই কথাটা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম যে আজকের দিনটা কতটা স্পেশাল, হ্যাঁ আজকের দিনটা কিন্তু অনেক স্পেশাল, কারণ আজকে আমার খুব কাছের দুটো মানুষের খুব সামনেই বিয়ে, আর তার জন্য আমরা গেছিলাম শপিং করতে। তোমরা যারা আমার ভিডিও দেখো রেগুলার তারা কম বেশি জগন আর মণি মানে সুস্মিতাকে অনেকেই চেনো। তো ওদের দুজনের বিয়েটা হয়েছিল কিভাবে সেটা নিয়ে আমাকে অনেকে অনেক রকম কমেন্ট করেছিল, মেসেজে জিজ্ঞাসা করেছিল যে ওদের বিয়েটা এইভাবে কেন হলো। তো মেন হচ্ছে অনেক রিজন ছিল, এখন কোনটা ছেড়ে কোনটা বলি সেটা বলতে গেলে অনেক কিছু বলতে হবে। এইসব ডিটেলসে না গিয়ে একটা কথাই বলতে পারি যে ওরা দুজন দুজনকে খুব ভালোবাসতো, আর ওদের ভালোবাসাটা একদম প্রথম থেকে আমরা সাক্ষী ছিলাম, আমরা সাথে ছিলাম, যেই কারণে আমরা ওদের এই ডিসিশানটাকে সাপোর্ট করি এবং ওদের সব সময় পাশে থাকি এবং ওদের সাথে সাথে আমরা হেল্প করে ওদের যতটুকু সাহায্য করা যায় ততটুকু সাহায্য করে ওদের দুজনকে কিন্তু আমরা মিলিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, এখন আমাকে অনেকে অনেক কিছু বলতে পারো যে পরিবারের এগেনস্টে গিয়ে আমরা এরকম কিছু করেছি, তবে এখানে পরিবারের লোকেরা সবাই সব কিছু জানতো। ইনফ্যাক্ট বিয়ের 3-4 দিন আগে জগন তার ফ্যামিলিতে জানায় যে সে এরকম বিয়ে করতে চলেছে, আর এখনকার দিনে এরকম ফ্যামিলি হয়তো দেখাই যায় না যে ওর বাবা মা এক কথায় ছেলের মুখের দিকে তাকিয়ে ছেলের সুখের জন্য সবটা মেনে নিয়েছিল এবং তাদের সামর্থ্য মতো আয়োজনও করে। সত্যি কথা বলতে গেলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে আজকে জানতে পারলাম কালকে বিয়ে, হঠাৎ কিন্তু কোনো কিছুই আয়োজন করা সম্ভব নয়, কারণ আমাদের কাছে ওরকম লাখ লাখ কোটি কোটি টাকা ঘরে পড়ে থাকে না যে আজকে বললে কালকেই হয়ে যায়। আমাদের এই ছোট্ট একটা অনুষ্ঠানের জন্য প্ল্যান করতে হয়, টাকা গোছাতে হয়, তারপর একটা অনুষ্ঠান আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু হয়ে থাকে, এটা তোমরা সকলেই এগ্রি করবে। তো ওদের সামর্থ্য মতো ওরা কিছুটা আয়োজন করেছিল, আর বিয়ের আগের দিন আমি সুস্মিতার পছন্দের কিছু রান্না করে ওকে খেতে দিয়েছিলাম। তার মধ্যে কি কি রান্না করেছিলাম চলো তোমাদেরকে দেখাই। ভাত করেছিলাম 5 রকমের ভাজা, যেটা নিয়মে দিতে হয়, আর পুষ্পান্নও করেছিলাম, আর এদিকে ছিল হচ্ছে চিংড়ি মাছ লতি দিয়ে, কারণ ও একবার আমার কাছে খেতে চেয়েছিল চিংড়ি মাছ দিয়ে লতি, তো সেটাই করে দিয়েছিলাম। মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম, চিকেন কষা করেছিলাম, কাতলা কালিয়া করেছিলাম, আর চাটনি পাঁপড় দই মিষ্টি এগুলো। একটা কথা তোমাদেরকে বলতে পারি, মানে এই যে রান্নাগুলো করেছি আমি সমস্তটাই একা হাতে করেছি, কিন্তু ওই 1:30টার দিকে সুস্মিতা ওরা এসেছিলো, কারণ বাড়িতে অনেক ম্যানেজ করে তবেই ওকে আসতে হয়েছে। তো ও এসে তখন আমাকে হেল্প করেছিল, আর সবটাই কিন্তু আমি নিজের হাতে করেছিলাম। আর এই প্রথমবার এতগুলো রান্না আমি মামামকে নিয়ে একা নিজের হাতেই করি, খুব ভালোবেসে করেছিলাম, আমার প্রত্যেকটা রান্নাই ও খুব ভালোভাবে খেয়েছিল। একটা কথা তোমরা মানবে কিনা জানি না, কারোর জন্য তুমি যদি ভালোবেসে কিছু করো সেটা ভালো হতে বাধ্য। আমি খুব ভালোবেসে ওর জন্য রান্না কটা করেছিলাম, আর প্রত্যেকটাই ও খুব ভালো খেয়েছিল, আমরা সবাই ইনফ্যাক্ট ভালো খেয়েছিলাম। আর যতটা আনন্দ হচ্ছিল একটু খারাপও লাগছিল, কারণ একটা মেয়ের বিয়ে নিয়ে অনেক ইচ্ছে থাকে, আমারও অনেক ইচ্ছে ছিল ওর বিয়ে নিয়ে, ওর বিয়েতে এটা করব ওটা করব, কিন্তু কিছুই সেগুলো হচ্ছে না। কিন্তু আমরা ওদের দুজনের একসাথে থাকাটাকে প্রায়োরিটি দিচ্ছিলাম, যে যাই হোক যেইভাবে হোক ওরা দুজনে একসাথে হ্যাপি থাক, আর ওরা দুজনেও এটাই চেয়েছিল দুজনে একসাথে থাকবে। তো সেই কারণে এইভাবেই বিয়েটা হচ্ছিল। তো এটাই প্রার্থনা করব যে ওরা দুজন খুব খুব ভালো থাকুক, ওদের বিবাহিত জীবন খুব ভালো হোক। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের ওর বিয়ের কিছু কিছু ক্লিপ আমার কাছে আছে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।